সুপ্রিয় শিক্ষার্থীরা, ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তোমরা জানো ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ 1982 সালে ধানমন্ডি এলাকায় প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখছে। তাহলে শুরু করছি আমার আজকের ক্লাস। আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে Fill in the blanks with preposition. তাহলে সবাই মনোযোগ সহকারে আমার আজকের ভিডিওটি দেখো। Dear students, আজকে তোমাদের প্রিপোজিশনের উপর তিনটা প্যাসেজ নিয়েছি। এই তিনটা প্যাসেজ আজকে করব। তাহলে সবাই মনোযোগী হও, সবাই খাতা নিয়ে রেডি হও। দেখো, প্রথম যে প্যাসেজটা বলা আছে সেটা হচ্ছে এটা, দ্বিতীয় যে প্যাসেজটা করবে এটা, আর থার্ড যে প্যাসেজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এটা। ওকে, তাহলে শুরু করছি প্রথম প্যাসেজ দিয়ে। ওকে, ঠিক আছে, সবাই খাতা নিয়ে রেডি হও। এখানে দেখো কি বলা আছে, ওয়ান ডে আ লায়ন ওয়াজ ওয়াকেন্ড ড্যাশ হিজ আফটারনুন ন্যাপ ড্যাশ এ গ্রুপ ড্যাশ মাইস স্কারিং অল ড্যাশ হিম। একদা এক লায়ন সিংহ ওয়াজ ওয়াকেন্ড জাগরিত হলো। কিভাবে জাগরিত হলো? তাহলে একটু সেন্স অ্যাপ্লাই করো। কিভাবে জাগরিত হলো, কোথা থেকে জাগরিত হলো? এটা হচ্ছে আফটারনুন ন্যাপ থেকে জাগরিত হলো, সন্ধ্যাবেলার ঘুম বা বিকেলের ঘুম থেকে জাগরিত হলো। তারপরে কিভাবে জাগরিত হলো সেটা হচ্ছে পরেরটা, গ্রুপ অফ মাইস মানে ইঁদুরের দল দ্বারা জাগরিত হয়েছে। তাহলে কোথা থেকে জাগরিত হলো, কোথা থেকে, এখানে খেয়াল করো থেকে শব্দটা আছে। তাহলে যদি থেকে থাকে তাহলে সেখানে কি আসবে? ফ্রম আসবে। তাহলে এটা কি হবে? ফ্রম। তাহলে ওয়ান ডে আ লায়ন ওয়াজ ওয়াকেন ফ্রম হিজ আফটারনুন ন্যাপ ড্যাশ আ গ্রুপ ড্যাশ মাইস। তাহলে বাই এ গ্রুপ অফ মাইস, সেন্স নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়েছে বিষয়টা। বাই এ গ্রুপ অফ মাইস, এক গ্রুপ, একদল ইঁদুর দ্বারা। তাহলে এখানে বাই হবে, বাই আ গ্রুপ। সিটা হচ্ছে অফ মাইস, গ্রুপ অফ মাইস, তাহলে অফ মাইস। সি হচ্ছে অফ। এরপরে দেখো পরেরটা কি বলেছে, স্কারিং মানে এদিক সেদিক দৌড়াদৌড়ি করছিল, অল ড্যাশ হিম, অল ড্যাশ হিম। তাহলে অল ড্যাশ হিম তার মানে তার চারিদিকে, তাই না? তার চারিদিকে ইংরেজিটা কি? তাহলে চারিদিকে কি হবে? অ্যারাউন্ড, তাই না? তাহলে অ্যারাউন্ড লেখো, অল অ্যারাউন্ড হিম, তার চারিদিকে। ওকে, তারপরে খেয়াল করো, সোয়াট ওয়েন্ট হিজ হিউজ প ড্যাশ ওয়ান অফ দ্য লিটল ক্রিয়েচার। তারপর হঠাৎ করে একটা বিশাল পয়ে, প মানে কি? পায়ের থাবা, যেটা সেই পায়ের থাবায় চলে গেল, আর পায়ের থাবার উপর আসলো ওয়ান অফ দ্য লিটল ক্রিয়েচার্স। এই ছোট ছোট প্রাণী, তার মানে ইঁদুরগুলার একটা এই বিশাল থাবার উপরে চলে আসলো, থাবার উপরে চলে আসলো, মানে পায়ের উপরে চলে আসলো। তাহলে এখানে আপন হবে, উপর যেহেতু, তাহলে এখানে কি হচ্ছে? আপন। ওয়েন্ট হিজ হিউজ অন ওয়ান অফ দ্য লিটল ক্রিয়েচার্স। আপন, অন না, আপন, ওয়ান অফ দ্য লিটল ক্রিয়েচার্স। তারপরে এরপরেটা দেখো, দ্য মাউস প্লিডেড ড্যাশ মার্সি। আর প্লিডের পরে ফর দিতে হয়, সবসময় মনে রাখবে। প্লিড মানে প্রার্থনা করা, যার জন্য প্রার্থনা করা হয় তার আগে ফর দিতে হয়, প্লিডেড। তাহলে প্লিডেড ফর মার্সি, করুণা ভিক্ষা চাইলো, মাফ চাইলো, ক্ষমা চাইলো, এটা হচ্ছে প্লিড ফর। তাহলে প্লিড ফর কী জন্য ক্ষমা চাইলো, কী জন্য প্লেড করলো? মার্সির জন্য প্লেড করলো, মানে আবেদন জানালো, ক্ষমার জন্য আবেদন জানালো, মানে ক্ষমা প্রার্থনা করলো। তাহলে এখানে কি হবে? ফর হবে। এফ। জিতে আসো, জিটা কি হবে? জিতে এখানে যেটা বলা আছে যে ড্যাশ স্ট্যাটলি বিস্ট। তাহলে যে মার্সিটা কার থেকে আসবে? ফ্রম থেকে, স্ট্যাটলি বিস্ট এই বিশাল জন্তু, যে হিংস্র জন্তুর থেকে এই মার্সিটা সে প্লিট করলো। তাহলে ফ্রম হবে, জি হচ্ছে ফ্রম এ স্ট্যাটলি বিস্ট। দ্য লায়ন টুক কম্পেশন ড্যাশ দ্য লিটল মাউস। এখন কম্পেশন হচ্ছে মায়া মমতা, কম্পেশন হচ্ছে মায়া মমতা, এরকম কিছু। তাহলে কারোর জন্য যদি মায়া হয়
তাহলে তার আগে কি দিতে হবে, ফর দিতে হবে। তাহলে দ্য লায়ন টুক কম্পেশন ফর দ্য লিটল মাউস, এইচ নম্বর হচ্ছে ফর, এইচ হচ্ছে ফর দ্য লিটল মাউস, ছোট একটা ইঁদুরের জন্য তার মায়া লাগলো। অ্যান্ড রিলিজড হিম, এবং তাকে কি করলো, রিলিজ করে দিল, মুক্ত করে দিল। আ ফিউ ডেজ লেটার, কয়েকদিন পরে, দ্য লায়ন বিকেম ট্র্যাপড, এই সিংহটা ট্র্যাপড হয়ে গেল। ট্র্যাপ মানে কি, ফাঁদে পড়ে গেল, ফাঁদে বন্দি হয়ে গেল। ড্যাশ এ হান্টার্স নেট, তাহলে ড্যাশ এ হান্টার্স নেট, এখানে কত নম্বরে আছি আমরা, এখানে আই নম্বরে আছে। তাহলে ট্র্যাপটা কার ছিল, ট্র্যাপে যে পড়লো সেটা হচ্ছে কিসের, নেটের ট্র্যাপ ছিল। তাহলে সে নেটের ভিতরে বন্দি হয়ে গেল। তাহলে নেটের ভিতরে যেহেতু, তাহলে এখানে ইন হবে। তাহলে আই হচ্ছে ইন এ হান্টার্স নেট। হিজ রোর মেড দ্য হোল ফরেস্ট ট্রেম্বল। দ্য লিটল মাউস হুজ লাইফ ওয়াজ স্পেয়ার্ড অ্যাপ্রোচড দ্য লায়ন। এই যে ছোট এর আগে যে সেন্টেন্সটা, এর অর্থ হচ্ছে যে হিজ রোর, তার যে হিংস্র শব্দ, হুঙ্কার, মেড দ্য হোল ফরেস্ট ট্র্যাম্বল, সমস্ত বনটা কাঁপছিল তার হুঙ্কারে। দ্য লিটল মাউস হুজ লাইফ ওয়াজ স্পেয়ার্ড, এই যে ছোট একটা যে ইঁদুর, যার জীবনটা বেঁচে গিয়েছিল, বাঁচিয়েছিল এই লায়নটা, স্পেয়ার্ড, অ্যাপ্রোচ দ্য লায়ন। এই তারপরে এই লায়নটা কী করলো, ড্যাশ দ্য স্নেয়ার, এই যে ফাঁদটা যে পেতেছিল এই ফাঁদের কাছে আসলো। অ্যাপ্রোচ দ্য লায়ন, অ্যাপ্রোচ দ্য লায়ন, এখানে কী হবে, ইন দ্য স্নেয়ারে আসলো। অ্যান্ড ইউজড হিজ শার্প লিটল টিথ টু ন দ্য স্ট্রং রোপস আনটিল দ্য লায়ন ওয়াজ ফ্রি। এবং এভাবে এখানে তাহলে যে কী হচ্ছে, যেটা হচ্ছে ইন হবে, যেতে ইন দ্য স্নেয়ার হচ্ছে যেখানে পড়েছিল ইঁদুরটা, গর্ত বা ফাঁদ বা যেটাই হোক, সেখানে আসলো। অ্যান্ড ইউজড দ্য হিজ শার্প লিটল টিথ, তার যে তীক্ষ্ণ ধারালো দাঁত এটাকে ব্যবহার করলো, টু ন দ্য স্ট্রং রুপস, ন মানে আঘাত করে কোনো কিছু ক্ষয়প্রাপ্ত করা। তাহলে এই যে স্ট্রং রুপস, প্রচণ্ড শক্ত দড়িগুলোকে ঠুকরে ক্ষয় করা, এই ক্ষয় করলো। এবং আনটিল দ্য লায়ন ওয়াজ ফ্রি, যতক্ষণ না পর্যন্ত লায়নটা ফ্রি হচ্ছে। ওকে, তাহলে আমি প্রত্যেকটা প্রিপোজিশন আমি আরেকবার বলে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নাও। এ নাম্বার, এ হচ্ছে ফ্রম ইজ আফটারনুন ন্যাপ। বি হচ্ছে বাই এ গ্রুপ অফ মাইস, গ্রুপ অফ, বি এবং সি, গ্রুপ অফ, বাই এ গ্রুপ অফ, তাহলে বাই হচ্ছে বি, সি হচ্ছে অফ। বাই এ গ্রুপ অফ মাইস স্কারিং অল অ্যারাউন্ড হিম, ডি হচ্ছে অ্যারাউন্ড। সোয়াট, এটা হলো শর্ট। ওয়েন্ট হিজ হিউজ প, এখানে আমরা কি আছি, ইতে আছি, হিউজ প আপন দ্য হিউজ প অন ওয়ান অফ দ্য লিটল ক্রিয়েচার্স। তাহলে ই হচ্ছে আপন, পয়ের উপরে, আপন ওয়ান অফ দ্য লিটল ক্রিয়েচার্স। দ্য মাউস প্লিডেড ফর মার্সি, করুণা ভিক্ষা চাইল। ফ্রম দ্য স্টেটলি বিস্ট, এই বিস্ট থেকে। দ্য লায়ন টু কম্পেশন, মায়া পরবশ বা দয়া দেখালো, কম্পেশন। তাহলে কম্পেশনের পরে কী হচ্ছে, কম্পেশন কোথায় আছে, এইচ নাম্বারে আপন, কম্পেশন আপন, দয়া পরবশ হলো কার উপর, এই টিনি মাউসের উপর, এই ছোটো ইঁদুরটার উপরে। তাহলে কম্পেশন আপন দ্য টাইনি মাউস, আমরা আইতে আছে, এইচতে আছি। আ ফিউ ডেজ লেটার দ্য লায়ন বিকাম ট্র্যাপড, কয়েকদিন পরে লায়ন ট্র্যাপড হলো। এবং এটা আই নম্বরে কী হচ্ছে, আই নম্বর হচ্ছে ট্র্যাপড ড্যাশ এ হান্টার্স নেট। তাহলে আই হচ্ছে ইন হান্টার্স নেট, একটা হান্টার নেটে ট্র্যাপড হয়ে গেল। His roar made the whole forest tremble.
The little mouse whose life was spared approached the lion in the snare. এখানে ইন হবে in the snare, তাহলে যে হচ্ছে in, and used his sharp little teeth to gnaw the strong ropes until the lion was free. ওকে, এরপরটা আমি যাচ্ছি honest people, আমি একটু উপরে তুলে দিচ্ছি। Honest people have high degree. Honest people have high degree dash social acceptance. Degree of social acceptance, degree of something, এই অফ দিতে হবে, তাহলে এই নাম্বার হচ্ছে অফ, ডিগ্রি অফ সোশ্যাল অ্যাকসেপ্টেন্স। দে আর নট কনফাইন্ড ড্যাশ, তাহলে কনফাইন্ডের পরে সবসময় মনে রাখবে টু হয়, দে আর নট কনফাইন্ড টু, বি হচ্ছে টু, কনফাইন্ড টু আ পার্টিকুলার টাউন বাট বিকাম দ্য রিনাউন্ড পার্সোনালিটি, সি হবে অফ, পার্সোনালিটি অফ দ্য লার্জার এরিয়া, পার্সোনালিটি রিনাউন মানে সে বিখ্যাত হয়, বিখ্যাত সে হয়, সি নম্বর অফ দ্য লার্জার এরিয়া অর সারাউন্ডিং, তাহলে সি হচ্ছে অফ দ্য, কেন অফ, কারণ সে লার্জার এরিয়ার মধ্যে তার পার্সোনালিটি বিখ্যাত হয়, তাহলে র যেহেতু আছে অফ, এই জন্য অফের অর্থ হচ্ছে র, পার্সোনালিটি অফ লার্জার এরিয়া। ইট ইজ সাচ এ কোয়ালিটি ড্যাশ হিউম্যান বিং, ডি নাম্বার, it is such a quality of a human being, it is a quality of human being, quality of human being, মানুষের বা মানুষের কি এটা একটা গুণাবলী, কোয়ালিটি অফ হিউম্যান বিং, কোয়ালিটি অফ ম্যান, কোয়ালিটি অফ ওম্যান, সব কিছু মিলিয়ে কোয়ালিটি অফ হিউম্যান বিংস। দ্যাট আপলিফট হিম, যেটা তাকে উপরে তোলায়, যেটা তাকে মহান করে, ই নম্বরে কি হবে অ্যাট সাচ এ হাইট, তাহলে এই যে উপরে আপলিফট করে, তাকে যে মহান করে, উপরে উঠায়, যে তার যে সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে, অ্যাট এ সাচ হাইট, হাইট যেহেতু আছে উপরের কথা বলেছে, হাইটের উপরে, উপরের দিকে উঠানো মানে হাইট, উপরে হচ্ছে হাইট, এই হাইটের আগে অ্যাট দিতে হবে, অ্যাট সাচ এ হাইট, অ্যাট দিস হাইট, হ্যাঁ, অথবা অ্যাট সাচ এ হাইট, এতটা উপরে উঠায় যে দ্যাট ক্যান নট বি অ্যাচিভড, যেটা সম্ভব হয় না, ক্যান নট বি অ্যাচিভ, যেটা অর্জন করা যায় না, এফ নাম্বার, অ্যাচিভ ড্যাশ ওয়ার্কিং ভেরি হার্ড, তাহলে যেটা সম্ভব না অর্জন করা বাই ওয়ার্কিং, কঠোর পরিশ্রম করে যেটা সম্ভব না, তাহলে কঠোর পরিশ্রম করে, কঠোর পরিশ্রম দ্বারা, তাহলে এখানে বাই হবে, তাহলে ক্যান নট বি অ্যাচিভড বাই ওয়ার্কিং ভেরি হার্ড, জি নাম্বার ড্যাশ নর্মাল ওয়ে, তাহলে ইন নর্মাল ওয়ে, সাধারণভাবে, সাধারণত, কঠোর পরিশ্রম করে যেখানে যে উচ্চতায় উঠা যায় না, মানুষের অনেস্টি দ্বারা এতটুকু উপরে উঠা যায়, এটাই বলেছে, তাইলে জি হচ্ছে ইন নর্মাল ওয়ে, ইন। দিস ইজ বিকজ, এই কারণে ড্যাশ দ্য ফ্যাক্ট দ্যাট, দিস ইজ বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট, এই কারণের জন্য, এখানে দেখো কারণের র আছে, দিস ইজ বিকজ অফ দি ফ্যাক্ট, এই কারণের জন্য, বিকজ অফ দি ফ্যাক্ট, তাহলে এটা একটা ফ্রেজ, তাই না, বিকজ অফের অফ বসে যদি কোনো ফ্রেজ হয় তাহলে অফ দিতে হবে, আর যদি ফ্রেজ না দিয়ে তুমি সেন্টেন্স দাও তাহলে দ্যাট, বিকজ অফ সেন্টেন্সটা দিয়ে দিবে, সাবজেক্ট দিয়ে ভার্ব দিবা, দ্যাট দেওয়া যাবে না, কিন্তু অফ দিতে পারবা কখন, যখন ফ্রেজ গঠন করবা। দিস ইজ বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, আর এই কারণেই অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি বলা হয়। দেয়ার আর এ নাম্বার ড্যাশ এক্সাম্পলস, তাহলে নাম্বারের পরে কি হয়, অফ হয়, তোমরা শুনেছ, নাম্বার অফ পিপল, নাম্বার অফ এক্সাম্পলস, নাম্বার অফ স্টুডেন্টস, তাহলে দেয়ার আর এ নাম্বার অফ এক্সাম্পলস, প্রচুর উদাহরণ আছে, অফ অনেস্ট পারসনস ড্যাশ দ্য ওয়ার্ল্ড, তাহলে যে নম্বর হচ্ছে ইন দ্য ওয়ার্ল্ড, অনেস্ট পারসনস ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে অনেক বিখ্যাত লোকের উদাহরণ রয়েছে, এটাই বলেছে। দেয়ার আর এ নাম্বার অফ, তাহলে
আই হচ্ছে অফ, নাম্বার অফ এক্সাম্পলস অফ অনেস্ট পারসনস ইন দ্য ওয়ার্ল্ড, যে হচ্ছে ইন দ্য ওয়ার্ল্ড। দ্য ইনভিজিবল অ্যাডভান্টেজ অফ অনেস্টি ইজ ইনফিনিট। এই অনেস্ট হওয়ার যে অ্যাডভান্টেজটা এটা অসীম। I said invisible because it can only perceived and cannot be seen. Invisible কেন, অদৃশ্য কেন? কারণ এমন একটা শক্তি, এটা এমন একটা গুণাবলী দ্যাট ক্যান নট বি পারসিভ, দ্যাট ক্যান অনলি বি পারসিভ বাট ক্যান নট বি সিন। এটাকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। ওকে, তাহলে আমি এর থেকে আবার যে পর্যন্ত বলছি তোমরা একটু মিলিয়ে নাও। এ হচ্ছে অফ, বি টু, C off, D off, E at, F by, G in, H off, I off, সর্বশেষ জে, যেটা হচ্ছে ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, এরপরের প্যাসেজে আমি যাচ্ছি, সর্বশেষ প্যাসেজ আজকের জন্য। দ্য ওয়ার্ড ইম্পসিবল ইটসেলফ স্পেলস আনপসিবল। খেয়াল করো, ইম্পসিবল শব্দটা কিন্তু গঠিত হয়, এটা কিভাবে স্পেলটা করতে হয়, ইম্পসিবল, ইম্পসিবল, ইম্পসিবল মানে আই এম পসিবল, এটাকে সংক্ষিপ্ত করলে ইম্পসিবল, 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 এটা মিলিত শব্দ হয়ে ইম্পসিবল হয়েছে। নেপোলিয়ন বোনাপার্ট ওয়ান্স রিমার্কড, নেপোলিয়ন বোনাপার্ট একবার মন্তব্য করেছিলেন, that the word impossible is found only dash the dictionary dash fools. এই ইম্পসিবল শব্দটা একমাত্র তাদের ডিকশনারিতে পাওয়া যায় যারা ফুল, এটাই বলতে চেয়েছে। তাহলে এখানে এতে কি প্রিপোজিশন বসে দেখো, ইম্পসিবল ইজ ফাউন্ড অনলি ইন দ্য ডিকশনারি অফ ফুলস। তাহলে ফুলদের, যারা বোকা, তাদের ডিকশনারিতে ইম্পসিবল শব্দটা রয়েছে। তাহলে ইন দ্য ডিকশনারি অফ দ্য ফুলস, ফুলদের ডিকশনারি, বোকাদের অভিধান, তাহলে অফ দ্য ফুলস। সিটে আসো, ড্যাশ দিস ওয়ার্ড, তাহলে আর কিছু না, তুমি যদি দেখো সেন্টেন্স তারপরে বলতে পারবে ড্যাশ দিস ওয়ার্ল্ড, তার মানে ইন দিস ওয়ার্ল্ড। দিস ওয়ার্ল্ডের আগে সবসময় ইন হয়, বা দি ওয়ার্ল্ডের আগে সবসময় ইন হয়, মনে থাকবে। তাহলে ইন দ্য ওয়ার্ল্ড বা ইন দিস ওয়ার্ল্ড এভরিথিং ইজ পসিবল। ডি নম্বরে আসো, এভরিথিং ইজ পসিবল ড্যাশ দ্য বেসিস ড্যাশ উইল পাওয়ার। তাহলে বেসিসের আগে কিন্তু অন হবে, মানে ভিত্তি, অন দ্য বেসিস, তারপরে অফ উইল পাওয়ার, ইচ্ছা শক্তির ভিত্তিতে, ইচ্ছা শক্তির গুণে, ইচ্ছা শক্তির বলে সব কিছুই সম্ভব। তাহলে এভরিথিং ইজ পসিবল অন দ্য বেসিস, তাহলে ডি হচ্ছে অন দ্য বেসিস, আর ই হচ্ছে অফ উইল পাওয়ার, ইচ্ছা শক্তির ভিত্তিতে বা ইচ্ছা শক্তির উপর ভিত্তি করে। তাহলে র আছে এখানে, অফ হবে এই কারণে। আরও কি, উইল পাওয়ার কম আছে, উইল পাওয়ার, ডগড ডিটারমিনেশন, মানে সংকল্পবদ্ধ, মানে একাগ্রচিত্র, এটা ডগড ডিটারমিনেশন, একাগ্রচিত্র থাকতে হবে, যেখানে এই ডিটারমিনেশনটা কোনো হেজিটেশন নাই বা কোনো ধরনের দোদুল্যমান অবস্থায় নাই। তাহলে ডগড ডিটারমিনেশন অ্যান্ড স্যাক্রিফাইস, এবং বিসর্জনের মাধ্যমেই এই উইল পাওয়ারটা, এই উইল পাওয়ার, ডগ ডিটারমিনেশন, স্যাক্রিফাইসের কারণে এভরিথিং ইজ পসিবল, এটাই বলেছে। টু অ্যাকমপ্লিশ দ্য মোস্ট ডিফিকাল্ট টাস্ক, সবচেয়ে কঠিন কাজটি সম্পন্ন করতে হলে ইউ নিড টু পুট ইন আ লট ড্যাশ হার্ড ওয়ার্ক। তাহলে তোমাকে কি করতে হবে, ইউ নিড টু পুট ইন, তোমাকে দিতে হবে এ লট ড্যাশ হার্ড ওয়ার্ক। তাহলে এ লট অফ, তাহলে এফ নাম্বার হচ্ছে অফ, এ লট অফ হার্ড ওয়ার্ক, প্রচুর পরিশ্রম তোমাকে করতে হবে, প্রচুর শ্রম দিতে হবে, এটাই বলেছে, লট অফ হার্ড ওয়ার্ক।
তাহলে অফ হচ্ছে আ লট অফ হার্ড ওয়ার্ক। এক্সট্রা পারসিভারেন্স, আরও কী দিতে হবে, অতিরিক্ত অধ্যাবসায় দিতে হবে, অ্যান্ড কনসেন্ট্রেশন, এবং মনোযোগ দিতে হবে। ড্যাশ আ সিঙ্গল অবজেক্ট, তাহলে জি নম্বর কী হতে পারে, একটা অবজেক্টের উপরে তোমার এগুলো দিতে হবে, তাহলে অন হবে অন এ সিঙ্গল অবজেক্ট। তুমি সব অনেক 4-5টা অবজেক্ট নিয়ে কখনো সাকসেসফুল হতে পারবে না। অন এ সিঙ্গল অবজেক্ট, একটা অবজেক্ট নিয়ে যদি তুমি কাজ করো তাহলে কি কি লাগবে তোমার, তোমার লাগবে এখানে ডিটারমিনেশন লাগবে, তোমার এখানে আরও কি লাগবে, সিঙ্গল অবজেক্টিভ থাকতে হবে, সেটার উপর তোমার হার্ড ওয়ার্ক থাকতে হবে, এক্সট্রা পারসিভারেন্স থাকতে হবে, কনসেন্ট্রেশন থাকতে হবে অন এ সিঙ্গল অবজেক্টিভ। ইউ শুড হ্যাভ পেশেন্স অ্যান্ড ফেথ, তোমাকে অবশ্যই রাখতে হবে ধৈর্য, পেশেন্স মানে ধৈর্য, এবং ফেথ বিশ্বাস থাকতে হবে। ড্যাশ ইউর সেলফ, বিশ্বাসটা কার উপর থাকতে হবে, তোমার নিজের মধ্যে, তাহলে ইন ইউর সেলফ, কারো মধ্যে, তোমার মধ্যে বিশ্বাস, তাহলে ইউর সেলফ মানে তুমি, তোমার নিজের, তাহলে তোমার নিজের ভিতরে বিশ্বাস থাকতে হবে, এই জন্য ইন ইউর সেলফ। তাহলে ইউ শুড হ্যাভ পেশেন্স অ্যান্ড ফেথ ইন ইউর সেলফ, তোমার নিজের মধ্যে বিশ্বাস থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। ইউ শুড হ্যাভ ডিটারমিনেশন, ডেডিকেশন, ডেভোশন টু অ্যাটেইন সাকসেস, তোমার আরও থাকতে হবে কি, তোমার থাকতে হবে ডিটারমিনেশন সংকল্প, তোমার থাকতে হবে ডেডিকেশন, তোমার থাকতে হবে ডেভোশন, কী কারণে, টু অ্যাটেইন সাকসেস, এই লক্ষ্যটা অর্জন করার জন্য বা সফলকাম হওয়ার জন্য। নেভার বোদার অ্যাবাউট দ্য রেজাল্টস, কখনো ফলাফল নিয়ে চিন্তা করবে না, ফলাফলটা নিয়ে চিন্তা বোদার করবে না, মানে এটা নিয়ে ভাববা না, বোদার, ডোন্ট বোদার, নেভার বোদার অ্যাবাউট দ্য রেজাল্টস। কিপ ড্যাশ গুইং, তাহলে আই নম্বর কি হচ্ছে, কিপ অন, আমরা বলি কিপ অন গুইং, কিপ অন রাইটিং, লিখে যাও, বলে যাও, কাজ করে যাও, কিপ অন ওয়ার্কিং, তাহলে কিপ অন, লেগে থাকো, কাজে লেগে থাকো, কিপ অন গুইং, চলতে থাকো, চালিয়ে যাও। ইভেন ইফ দেয়ার ইজ পেস ইজ লো, ইভেন দো দ্য পেস ইজ লো, মানে চালিয়ে যাও, যদিও গতিটা হালকা হয়ে যাবে, কমে যাবে, কিন্তু চালিয়ে যেতে হবে। পেস মানে গতি, স্লো মানে হালকা, কম গতি, তাহলে গতিটা কম হলেও তোমাকে চালিয়ে যেতে হবে। কিপ অন গোয়িং, জাস্ট এনশিওর ইট রিমেন্স স্টেডি, কিন্তু নিশ্চিত হতে হবে যে এটা স্টেডি, মানে কি কোনো বিরতি নাই, চলতেই থাকবে, দ্যাট ইজ স্টেডি। স্টেডি মানে চলমান, ধীরে ধীরে চলমান, এটা স্টেডি। ইউ আর বাউন্ড টু ফেস অবস্টাকলস অ্যান্ড রুট, তুমি অবশ্যই বাধ্য, ইউ আর বাউন্ড টু ফেস অবস্টাকলস, তোমার অনেক বাধা আসবে, এটা বাধ্য তুমি এটাকে মোকাবেলা করার জন্য। ইউ আর বাউন্ড টু ফেস, তার মানে কি তুমি অবশ্যই বাধার সম্মুখীন হবে, এটাই বলেছে। ইউ আর বাউন্ড টু ফেস অবস্টাকলস, অবস্টাকলস মানে বাধা, অবশ্যই তুমি বাধার সম্মুখীন হবে। অ্যান্ড রুট মানে চলার পথে, ড্যাশ সাকসেস, তাহলে অ্যান্ড রুট ড্যাশ সাকসেস, এই রুটটা কি, রাস্তাটা কি, এই রাস্তাটা টু সাকসেস, অ্যান্ড রুট টু সাকসেস, সফলতার রাস্তায়, রুট টু সাকসেস, বুঝতে পেরেছ, এটা সাকসেসের দিকে যাচ্ছে এই রুটটা, এই জন্য টু হয়েছে। অ্যান্ড রুট টু সাকসেস, তাহলে যে হচ্ছে টু, তাহলে কি হচ্ছে অর্থটা, ইউ আর বাউন্ড টু ফেস অবস্টাকলস অ্যান্ড রুট টু সাকসেস, সফলতার দিকে, সফলতার পথে চলতে যে অনেক বাধার সম্মুখীন অবশ্যই তুমি হবে, বাট উইথ কারেজ অ্যান্ড পারসিভারেন্স, সাহস এবং ধৈর্যের সাথে, ইউ ক্যান মাস্টার দেম, এগুলা তুমি জয় করতে পারবে, এগুলা তুমি সহজে জয় করতে পারবে। ওকে, তাহলে এই 3টা প্যাসেজ আজকে শেষ হলো, আজকে ক্লাসটা এখানে শেষ করলাম। নেক্সট ক্লাসে অন্য কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।